This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ধর্ষণ, খুন এবং টানে গোটা দেশ খুঁজছে। আপনাকে জানিয়ে রাখি, এই ঘটনায় আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই তলবে গড়হাজির হওয়ায় তাকে নাটকীয়ভাবে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর তিলোত্তমা কাণ্ডে শুরু থেকে তৃণমূল নেতা শান্তনু সেনের নিশানায় সন্দীপ ঘোষ। এই ঘটনায় তিনি কার্যত শাসক দলের লাইনের বাইরে গিয়ে বিবেকবান হয়ে ওঠেন। আঙ্গুল তুলছেন পুলিশের দিকে। দল মুখপাত্রর দায়িত্ব থেকে সরিয়ে দিলেও তিনি তো চুপ নেই, লাগাতার বলছেন, বলেই যাচ্ছে। চুপ করে থাকবেনই বা কি করে বলুন তো? নিজে তিনি একজন ডাক্তার, তার উপর আরজি করেরই প্রাক্তনী। তার স্ত্রী, তিনিও চিকিৎসক, তিনিও আরজি করের প্রাক্তনী। সেন দম্পতির মেয়েও আরজি কর থেকেই ডাক্তারি পড়ছে। তিলোত্তমা কাণ্ডে লাগাতার মুখ খুলে শান্তনু সেন এবার তৃণমূলে সেন্সর, হারালেন দলের মুখপাত্রর দায়িত্ব। তবে কি সন্দীপের দিকে তীর ছুড়তে গিয়ে শহীদ হয়ে গেলেন? এবার তাহলে কি করবেন তৃণমূলের চিকিৎসক নেতা? এই নিয়েই আমাদের স্পেশাল শহীদ শান্তনু। দেখুন, প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের 1 পয়েন্ট এজেন্ডায় সন্দীপ ঘোষ। রাগ ঢাক না রেখে শান্তনুর সাফ কথা, যার বিরুদ্ধে অভিযোগের এত পাহাড়, যাকে নিয়ে এত বিতর্ক, কেন তাকে বুকে আগলে রাখার চেষ্টা করা হবে? যার জন্য এত সমস্যা হচ্ছে, তাকে কেন আটকানো হচ্ছে? তার আঙুলটা সদ্য পদত্যাগী প্রিন্সিপালের দিকেই। একজন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালকে বাঁচানোর জন্যে আজকে এত বড় ক্ষতির সম্মুখীন আমরা কেন হব? কেউ বা কারা মমতাদির কাছে বোঝানোর চেষ্টা করছে এই একমাত্র প্রিন্সিপাল তৃণমূলপন্থী, বাকি সবাই তৃণমূল বিরোধী এবং তৃণমূলপন্থী বলে নাকি একে সবাই আক্রমণ করছে। এটা ভুল তথ্য, এটা সম্পূর্ণ ভুল তথ্য। শুনলেনই আপনারা, শান্তনু সেন স্ট্রেট কাট বলেছেন, সরকারকে আর আড়াল করবেন না। শান্তনু বুঝিয়ে দিয়েছেন সন্দীপ ঘোষের মতো লোকের জন্য দলকে আর ডিফেন্ড করবেন না। কিন্তু তিনি ডিফেন্ড করবেন কি? তৃণমূলই তো বলছে তাকে কয়েকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে, মুখপাত্র দায়িত্বে আর নেই শান্তনু। কিন্তু ডক্টর সেনের দাবি, তাকে যে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা হলো তা নাকি জানানোই হয়নি। আর যার মাধ্যমে থেকে সংবাদ মাধ্যম খবরটা পেল, সেই জয়প্রকাশ তো তৃণমূলের রাজনীতিতে শান্তনুর থেকে অনেক জুনিয়র। তালিকা আছে, সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। নেত্রী যা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি মেনে নিয়েছি। সেই কারণে নেত্রীর বার্তা, বয়সে অনেক প্রবীণ, কিন্তু আমার দলে আমার থেকে অনেক নবীন একজনের কাছ থেকে আমায় বার্তা পেতে হয়েছে। কখনো কারোর ভুল খবরের ভিত্তিতে তাকে রোষানলে পড়তে হয়, এটা দুঃখ তো লাগেই। একদা কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর থেকে দলে দ্রুত উত্থান হয় শান্তনু সেনের। তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। তবে গত বছর থেকে আপনাদেরকে জানিয়ে রাখি, নানা ঘটনায় দলে ক্রমশ পদস্খলন হতে থাকে শান্তনু। কারণটা সেই আরজি কর। দেখুন, গত বছরের অক্টোবরে যখন সন্দীপ ঘোষের বদলি এবং ফিরে আসা নিয়ে উত্তাল আরজি কর হাসপাতাল, তখন সন্দীপ ঘোষের দিকে পর তীর ছুঁড়েছিলেন কে? শান্তনু সেন। সন্দীপ ঘোষ অধ্যক্ষ পদে বহাল থাকলেও পদহারা হন ডক্টর সেন। আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। বদলে আনা হয় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়কে। সূত্রের দাবি, মাথায় সুদীপ্ত রায়ের হাত থাকায় আবার আরজি করের অধ্যক্ষ পদে ফিরে আসেন। এক নজরে দেখা যাক জোড়াফুল শিবিরে শান্তনুর ওঠানামা। আপনাকে জানাই যে ইনফরমেশন আসছে আমাদের কাছে, কলকাতা পুরসভায় 2 দফায় তৃণমূলের কাউন্সিলর শান্তনু সেন, তারপর 2016 বিধানসভা ভোটে কান্দিতে তৃণমূলের টিকিটে হার তার। 2018-তে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ, দ্বিতীয়বার রাজ্যসভায় মনোনয়ন পাননি তিনি। তারপর কি হলো? আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে অব্যাহত শান্তনু সেন। এরপরে আপনাদেরকে জানাই, তৃণমূলের মুখপাত্রের পদ থেকেও অপসারিত, যেটা একদম রিসেন্ট ঘটনা। তৃণমূলের মুখপাত্রের পদ থেকে অপসারিত করা হয় তাকে। আপনাকে জানিয়ে রাখি,
কলকাতা পুরসভায় দুদফায় যেমনটা আপনারা জানাচ্ছিলাম যে বিভিন্ন সময় তার উত্থান হয়েছে, কখনো বা পতন হয়েছে। তারপর আপনাদেরকে যে বিষয়টা সামনে আসে, দেখুন আজকে ডাক্তার সেনকে এইভাবে ছেড়ে ফেলার কারণটা কি? আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক অস্বস্তিকর মন্তব্যে দলকে বিড়ম্বনায় ফেলেছেন, সেই কারণেই কি? নাকি বিশেষ একজনের বিরুদ্ধে মুখ খুলে দলের চক্ষুশূল হয়েছেন শান্তনু সেন? আরজিকরের প্রাক্তনের সঙ্গে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের লড়াইটা কারো যে অজানা নয়, এমনও তো অভিযোগ কানে আসে। শান্তনুর মেয়েকে জোর করে ফেল করানো হয়েছিল। তিলোত্তমা কাণ্ডে সন্দীপ প্যাচে পড়তেই কি তাহলে দাঁত নখ বার করলেন শান্তনু সেন? পড়ে পাওয়া সুযোগেরই কি সদ্ব্যবহার করলেন তৃণমূলের চিকিৎসক নেতা? তবে সুযোগ তিনি কতটা কাজে লাগালেন তা নিয়ে অঙ্ক কষা হবে। তবে দলের অন্দরের সাপ লুডোর খেলায় খানিকটা যেন বেকায়দায় শান্তনু। লোকসভা ভোটের আগে এই শান্তনুই টিকিট না পেয়ে দুঃখ লোকাননি। রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি, দলের হয়ে কথা বলেছি। পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয়, যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটাকে মন দিয়ে করেছি তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। রাজ্যসভাতে আবার মনোনয়ন না পাওয়ার পর লোকসভা নিয়ে আশা ছিল শান্তনুর, তা তো গেছেই, উল্টে তিলোত্তমা কাণ্ডে ধারাবাহিকভাবে মুখ খুলে মুখপাত্রর দায়িত্বও গেল ডক্টর সেনের। এবার তার ভবিষ্যৎ কি? কি আছেন, বলছেন, কি তো থাকবেন কিনা সেই প্রসঙ্গে ঢুকলেন না শান্তনু সেন। নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না, আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। সঠিক খবর যদি পেতেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি নেওয়া হতো, তাহলে আজকে আরজিকরের এই দিন দেখতে হতো না। তবে আমি তৃণমূলে ছিলাম, আমি এখনও তৃণমূলেই আছি। তৃণমূলের মুখপাত্রের দায়িত্ব হারিয়ে শান্তনু সেন হতাশ এবং অভিমানী। তবে এত কিছুর পরেও আরজিকরের ময়দান কোনো মতে ছাড়তে নারাজ ডক্টর সেন। তার স্ত্রী কাকলির দাবি, শান্তনুর বক্তব্য দলবিরোধী নয়, তবে তিনি বুঝিয়ে দিয়েছেন আরজিকরের পরিস্থিতি নিয়ে দলকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়। একটা পরিবারের মেয়ে যদি চলে যায়, সেই জায়গাটা, সেই ধাক্কাটা, সেই আবেগটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের যে মডেল, যেটা সারা ভারতবর্ষে রোল মডেল, কোথাও একটা সেটাতে কালির ছিটে লাগছে। বৃহস্পতিবার তাকে দলের মুখপাত্রর দায়িত্ব থেকে সরিয়ে দেয় তৃণমূল। তবে তারপর থেকে দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে না শান্তনু সেনকে। তবে এত কিছুর পরও আরজিকরের ময়দান ছাড়ছেন না শান্তনু সেন। বৃহস্পতিবার মাইক হাতে নিয়ে তাণ্ডবের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সুর চড়ান, বেঁধে দেন ডেডলাইন। মাননীয় নেত্রী, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না, আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। সঠিক খবর যদি পেতেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি নেওয়া হতো, তাহলে আজকে আরজিকরের এই দিন দেখতে হতো না। শুক্রবারও তিনি যান আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, বুঝিয়ে দেন দলের সিদ্ধান্তে হতাশ এবং অভিমানী। তিনি মনে করছেন যে স্পষ্ট কথা এই দলে বলা সম্ভব নয়, কারণ এই দলে অনেকেই আছেন যারা অন্য দলে থেকে বারবার দল বদল করেও এই দলে গুরুত্ব পান, অথচ তিনি যেভাবে স্পষ্ট কথা তুলে ধরছেন তাতে তিনি গুরুত্ব পাচ্ছেন না। তিলোত্তমার ধর্ষণ খুনে প্রথম থেকেই সরব আরজিকরের প্রাক্তনী তথা তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। ধারাবাহিকভাবে হাসপাতালের অব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন, তোপ দেখেছেন সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে। এই প্রেক্ষাপটে তাকে মুখপাত্রর দায়িত্ব থেকে অব্যাহতি দেয় তৃণমূল। ডক্টর শান্তনু সেন কোনো একটা পলিটিক্যাল পার্টিতে বিলং করেও কিন্তু কখনো পার্টি বিরোধী বা আমাদের নেত্রী বা নেতা নেত্রীদের বিরুদ্ধে কোনোদিন কখনো বলেনি। আরজিকরের সঙ্গে জড়িয়ে শান্তনু পত্নী কাকলি সেনের আবেগ। এই হাসপাতালের সঙ্গে জীবনের একটি লম্বা সময় জড়িয়ে রয়েছে কাকার। আরজিকরে পড়াশোনা করেছেন, চিকিৎসা করেছেন। তার মেয়েও আর কয়েক মাসের মধ্যে আরজিকর থেকেই পাশ করে পূর্ণাঙ্গ চিকিৎসক হবেন। আরজিকর কাণ্ডে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়ে কাকলির বক্তব্য, এই ঘটনা তাকে ভীষণ পীড়া দিয়েছে। আজকে এই মেয়েটিকে দেখে তখন আমাদের ভয়ের বাঁধটা ভেঙে গেছে আসলে। তাই জন্য আমি অনেকের কাছেই পৌঁছানোর চেষ্টা করেছি, এই কথাটা জানানোরও চেষ্টা করেছি যে আমি কিন্তু আমার মেয়েকে কিন্তু অনেক কিছু ফেস করতে হচ্ছে, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, কিন্তু কখনো সেটার কোনো সুরাহা হয়নি।
দল ছেটে ফেললেও আরজি করের ময়দান তিনি যে কোনোভাবেই ছাড়বেন না তা বুঝিয়ে দিয়েছেন শান্তনু সেন। ডক্টর সেন রয়েছেন পুরোদমেই। সন্দীপ ঘোষের দিকে পর পর তীর মেরে বিপাকে শান্তনু সেন। প্রশ্ন উঠেছে, কাকে বাঁচাতে শান্তনুর উপর কোপ পড়ল? দলের কোপ তবুও মুখর ডক্টর সেন। শুধু কি তিনি মুখর? না, তা না। তার স্ত্রী কাকলি সেনও যে কম যান না। তিনিও তো লাগাতার মুখ খুলেছেন। শান্তনুর মতো তিনিও তো পেশায় চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ। আরজি করের প্রাক্তনী তিনি। চিকিৎসক দম্পতির মেয়েও আরজি করেরই পড়ুয়া। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ প্রকাশ্যে আসার পর বেশ উদ্বিগ্ন শান্তনু জায়া। মেয়ে সৌমিলির জন্য বেজায় চিন্তায় কাকলি সেন। প্রশ্ন তুলেছেন হাসপাতালের নিরাপত্তা নিয়ে। ঠিক কোন কোন বিষয়গুলো সামনে উঠে আসছে আপনাদেরকে জানাই। বিগ বলে দেখায় কি কি পয়েন্ট আসছে। কলকাতা পুরসভায় 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি কি বলছেন? আরজি করে চিকিৎসকদের সঙ্গে লাগাতার প্রতিবাদ। আপনাকে জানি নাকি মেয়েকে নিয়ে সিথিতে রাত দখল কর্মসূচিতে যোগ দেন তিনি, তাকে দেখা যায়। এবং আপনাকে জানি নাকি তারপর থেকেই বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কাকলি সেনকেও। কাকলির দাবি, আরজি করের একজন প্রাক্তনী হিসেবে হাসপাতাল চত্বরে চলতে থাকা যে আন্দোলন তাতে তিনি সামিল হয়েছেন। বুধবার রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচিতে ডাক্তারি পড়ুয়া কন্যা সৌমিলি সেনকে নিয়ে হাজির হন। ধারাবাহিকভাবে মুখ খুলে স্বামী হারিয়েছেন তৃণমূলের মুখপাত্রের দায়িত্ব। এরই মধ্যে ধর্নায় গেছেন কাকলি। এবার তার ক্ষেত্রে কি অবস্থান নিচ্ছে তৃণমূল? দল কিছু বলেনি, আমাকে ডাইরেক্টলি অন্তত কিছু বলেনি, কোনো বার্তা নেই। আমার মনে হয়েছে করা উচিত, তাই আমি করেছি। এটা করা মানে তো অন্যায় প্রতিবাদ করা, এটা করা মানে তো দলবিরোধী হওয়া নয়। পেশায় চিকিৎসক তথা তৃণমূল কাউন্সিলর কাকলি বলছেন, যে ঘটনা ঘটেছে তা এতটাই নারকীয় যে নিন্দা জানানোর ভাষা নেই। এটি রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি নাগরিক সমাজের প্রতিবাদ। রাজনৈতিক প্রতিবাদ হিসেবে এটিকে ব্যাখ্যা করলে ভুল হবে, কারণ রাজনৈতিক প্রতিবাদ হলে এটি শুধু বাংলার মধ্যে সীমিত থাকতো, কিন্তু কলকাতা সহ বাংলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে এই প্রতিবাদ চলছে। কলেজেরই একজন ডাক্তারি পড়ুয়া এবং আজ থেকে 7-8 মাস পরে ও পাশ করে যাবে এবং ওকেও নাইট ডিউটি করতে হবে। খুব স্বাভাবিক, আমি মা হিসেবে ওকে নিশ্চিন্তে তো ওকে ডিউটি করতে পাঠাতে পারবো না। একটা ভয়ের বাতাবরণে আছি। কিন্তু শুধু কি সেন দম্পতি, নামজাদা অন্য চিকিৎসকদের নিশানাতেও সন্দীপ ঘোষ। শুনুন। যে ব্যক্তি এবং যাকে নিয়ে আমরা তার নামও মুখে আনতে ইচ্ছা করে না, বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে একটা ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে। এটা প্রমাণিত হয় যে আজকে সরকার স্বাস্থ্য দপ্তর থেকে যে তোলাবাজি করে, যেভাবে স্বাস্থ্য দপ্তরকে আজকে জাহান্নামে পাঠানোর চেষ্টা করছে, সেই কাজে এই ডক্টর ঘোষ হচ্ছে সিদ্ধহস্ত, অত্যন্ত বিশ্বস্ত সৈনিক হিসাবে কাজ করে গেছে। তাই আজকে তাকে পুরস্কার করা হচ্ছে। তবে শান্তনু সেন যাই বলুন না কেন, তৃণমূলের সুপ্রিমো অবশ্য আরজি কর নিয়ে চক্রান্ত দেখছেন। শাসক দল কি মনে করছে? আরজি করকে কেন্দ্র করে যে সংগঠিত আন্দোলন চলছে তাতে শান্তনু সেনদেরও ভূমিকা রয়েছে, নাকি সন্দীপের বিরুদ্ধে লাগাতার মুখ খুলেই দলের চোখে শান্তনু এখন বিদ্রোহী? তৃণমূল কংগ্রেসে এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম, আর 2-1 যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোকসপারসনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। মনে রাখবেন, তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল। যখন আমরা জানতে পেরেছি, আমি তৃণমূল কংগ্রেস করে বলে রেয়াত করিনি। এই যে আরজি কর আন্দোলন, সেই আন্দোলনে শান্তনু এবং তার স্ত্রীর ওপর ক্ষুব্ধ তৃণমূল, সেটা বোঝাই যাচ্ছে। কারণ আপনারা জানেন যে মুখপাত্রের দায়িত্ব থেকে অপসারণ শান্তনুকে। তাহলে এবার শান্তনুর স্ত্রী কাকলিকেও কিছু বার্তা দিয়েছে দল। হ্যাঁ, কাউন্সিলরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ কাকলি সেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরজি করে চিকিৎসকদের ধর্নায় নিয়মিত ছিলেন কাকলি সেন। মেয়েকে নিয়ে রাত দখল আন্দোলনেও যোগ দিয়েছিলেন তিনি।